আরবের মরুভূমি তপ্ত বালি, ঝলসানো রোদ আর অন্ধকার মূর্খতার যুগ। মানুষ তখন আল্লাহকে ভুলে গিয়েছিল। কেউ পাথরের মূর্তিতে সজদা করত, কেউ গাছের নিচে প্রার্থনা করত। নারীরা ছিল অবহেলিত, দুর্বলকে গলায় দড়ি দিয়ে টানত শক্তিশালী। সত্যের আলো যেন হারিয়ে গিয়েছিল দুনিয়া থেকে। ঠিক তখনই আল্লাহ তাআলা পাঠালেন তার সবচেয়ে প্রিয় বান্দাকে, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীতে আনলেন নূর আর রহমত। ৫৭০ খ্রিস্টাব্দ, মক্কার বানি হাসিম গোত্রে জন্ম নিলেন এক শিশু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মের রাতেই দুনিয়ার অন্ধকার যেন কেঁপে উঠল আলোয়। পারস্যের আগুনের মন্দির, যা হাজার বছর ধরে জ্বলছিল, তা হঠাৎ নিভে গেল। আরবের আকাশে ফুটে উঠল এক অদ্ভুত নূর। মা আমিনার হৃদয় ভরে গেল প্রশান্তিতে। তিনি বললেন, আমি এক নূর দেখেছি, যা সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে তুলেছিল। বাবা আবদুল্লাহ মৃত্যুবরণ করেন নবীজির জন্মের আগেই। মা আমিনা তাকে বুকের দুধের মতো ভালোবাসা দিয়েছিলেন। ছোটবেলায় তাকে নিয়ে গিয়েছিলেন দাই হালিমার কাছে, বনবাসে, মরুপ্রান্তের মাঝে। সেখানে নবীজির মুখে এক হাসি ছিল, যা দেখে হালিমার ঘর ভর্তি আশীর্বাদ এসে পড়ে। হালিমা বলতেন, যেদিন থেকে এই শিশুকে বুকের দুধ দিচ্ছি, আমাদের ছাগল বেশি দুধ দিচ্ছে, মাঠে সবুজ বেড়েছে। বয়স যখন ২৫, তখন পুরো মক্কা তাকে চিনত এক নামে, আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি। তিনি কখনো মিথ্যা বলেননি, কখনো কারো অধিকার নষ্ট করেননি। তার সত্যতা দেখে ধনী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ব্যবসার দায়িত্ব দেন। ফেরার পথে তিনি দেখলেন, মুহাম্মদ শুধু নিজের জন্য নয়, অন্য ব্যবসায়ীরও লাভের কথা ভাবছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চরিত্রে এতটাই মুগ্ধ হলেন যে পরে তিনিই নবীজির স্ত্রী হন। হেরা গুহা, এক নীরব রাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করছেন আল্লাহর সৃষ্টির মহিমা নিয়ে। হঠাৎ একজন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম, এসে বললেন, ইকরা, পড়ো। নবীজি বিস্মিত হলেন, আমি তো পড়তে জানি না। কিন্তু সেই আওয়াজ ৩ বার এলো, আর তখন তার হৃদয়ে নেমে এলো আল্লাহর প্রথম বার্তা, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। সেদিন থেকেই শুরু হলো মানবতার নবযুগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, বলো আল্লাহ এক, তার কোনো শরিক নেই। কিন্তু মক্কার কুরাইশরা রেগে গেল, তাকে জাদুকর বলল, পাগল বলল। তার অনুসারীদের নির্যাতন শুরু হল। তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করো, কারণ তারা জানে না তারা কি করছে। এমন ধৈর্য, এমন ভালোবাসা, এমন ক্ষমা মানব ইতিহাসে দ্বিতীয় নেই। ১৩ বছর নির্যাতনের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। সেখানে মানুষ তাকে ভালোবাসা দিয়ে স্বাগত জানাল। ইসলামের ভিত্তি হল ভাইচারা, ন্যায়, দয়া, যা তিনি সেখানে প্রতিষ্ঠা করলেন। তিনি বানালেন মসজিদে নববী আর স্থাপন করলেন শান্তির সমাজ। মক্কার লোকেরাও থেমে থাকেনি, তারা যুদ্ধ করল, বদর, উহুদ, খন্দকের যুদ্ধে। কিন্তু নবীজি কখনো প্রতিশোধ নেননি। উহুদের রক্তক্ষত গায়ে বলেছিলেন, যদি তারা সঠিক পথে আসে, তবে এ যুদ্ধের আর প্রয়োজন থাকবে না। অবশেষে আল্লাহ নবীজিকা দিলেন মক্কার বিজয়। যে শহরে তাকে নির্যাতন করা হয়েছিল, সেই শহরে তিনি ঢুকলেন মাথা নত করে। সব শত্রু ভেবেছিল আজ তাদের মৃত্যু হবে, কিন্তু নবীজি বললেন, আজ তোমাদের জন্য কোনো দোষারোপ নেই, যাও, তোমরা সবাই মুক্ত। এটাই ছিল নবীর চরিত্রের প্রকৃত জ্যোতি। শেষ জীবনে নবীজি বিদায় হজে মানুষকে বললেন, হে মানুষ, তোমাদের প্রভু এক, তোমাদের পিতা এক। কোনো আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নেই, নেই কোনো শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের শ্রেষ্ঠত্ব, শুধু তাকওয়াই তোমাদের মর্যাদা নির্ধারণ করে।
এই ছিল তার মানবতার চূড়ান্ত বার্তা। ৬৩ বছর বয়সে নবীজি ইন্তেকাল করেন। তার শেষ শব্দ ছিল, আল্লাহুম্মা রাফিকুল আলা, হে আল্লাহ, আমাকে সর্বোচ্চ সঙ্গীদের কাছে ফিরিয়ে নাও। পুরো দুনিয়া কেঁদেছিল সেদিন, কিন্তু তার আনিত নূর আজও ছড়িয়ে আছে প্রতিটি মুমিন হৃদয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী নন, তিনি মানবতার পথ প্রদর্শক। যে ভালোবাসা, ধৈর্য, ক্ষমা আর ন্যায় তিনি শিখিয়েছেন, সেই আলোয় আজও আমরা খুঁজে পাই শান্তি। সত্য বললে মানুষ হয় আল আমিন। ক্ষমা করা সবচেয়ে বড় শক্তি। আল্লাহর পথে ধৈর্যই সর্বোচ্চ ঈমান। দুনিয়া যত অন্ধকারী হোক, নবীজির আলো কখনো নিভে যায় না।